নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে মাছের কোরমার রেসিপি শেয়ার করব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। এটা বানানো খুবই সহজ। মাছের কোরমার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 4টে মাছ নিয়ে নিয়েছি। এবারে হাফ চামচ হলুদ নিয়ে নিলাম, স্বাদ মতো নুন নিয়ে নিলাম, তারপর হাফ চামচকেও কম লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সবশেষে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই দেখুন সব কিছু দিয়ে দিয়েছি। এবারে মাছটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছটায় মশলাটা মাখিয়ে নেব। এই দেখুন ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি মাছটাকে। এবারে একটা বাটির মধ্যে 5টা কাজু, 5টা আমন্ড আর মগজদানা নিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই সময় আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার জন্য কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এই দেখুন পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা ছান্তা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ভালো করে পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে কোনো তেল না থাকে। তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেশিও দিতে পারেন। এবারে 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। তারপর ভিজিয়ে রাখা আমন্ড, কাজু আর মগজদানা দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর টক দই দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। তারপর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন ওই তেলটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে মাছগুলো চুঁয়ে যেতে পারে। এই দেখুন মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সব মাছগুলো তুলে নিচ্ছি। একে একে করে সব মাছগুলো তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারুচিনি। গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দেওয়ার পর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। রসুন বাটা আর আদা বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মশলা জল দিয়েছি। মশলা জলটা দেওয়ার পর ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়। এই দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপর 1 চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যতটা ঝাল খেতে চান ততটাই লঙ্কা দিবেন। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে রঙটা সুন্দর হয়। এই দেখুন হলুদটা দিয়ে দিয়েছি। হলুদটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়েও ভালো করে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি হাফ বাটি। জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই দেখুন একে একে করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা যখন এইভাবে ফুটে উঠবে তখন মাছগুলো দিতে হবে। এবারে মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি। এই দেখুন মশলার সঙ্গে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। এবারে যতক্ষণ না মশলাটা ঘনত্ব হয় ততক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। চিনিটা দেওয়ার পর এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেব মাছগুলোর সঙ্গে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা কেওড়া জলটা নাও দিতে পারেন, কেওড়া জলটা দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। এই দেখুন মাছের কোরমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একে একে করে সব মাছগুলো একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। এবারে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।